আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি পুরো ব্লগটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ব্লগটা দেখার শুরুতেই অনুরোধ করছি একটা লাইক দিয়ে দেওয়ার জন্য। এখন আমার সকাল আসলে কয়টায় শুরু হয় আমি নিজেও জানি না। তো অনেকদিন দেখা যায় যে বেবি হচ্ছে পুরো রাত ঘুমাবে। অনেকদিন হচ্ছে দেখা যায় রাত ৩টায় উঠবে বা ৪টায় উঠবে। তো যখন ৪টায় উঠে আমি হচ্ছে নামাজ পড়ে আবার একটু শুয়ে থাকি ওর সাথে। এর ভেতরে আমার হাসব্যান্ড হচ্ছে জবে যায়। ওর জন্য আমি হচ্ছে রাতে ওর লাঞ্চটা রেডি করে রাখি। তো আমি দেখা যায় যে অনেক সময় বেবির সাথে ৭টা-৮টার দিকে উঠি। তারপর ও যখন ঘুমায় আবার আমি ঘুমিয়ে পড়ি। কারণ হচ্ছে আমার সারারাত ওর সাথে উঠা বসায় আমার আর ঘুম হয় না। তো ও যখন একদম হচ্ছে ১১টার দিকে উঠে, তো ১০টা-১১টার দিকে উঠবে, তখন হচ্ছে ওকে ফিড করিয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে আমি কিচেনে এসে আমি হচ্ছে আমার জন্য নাস্তা বানাই, বা আমার হাসব্যান্ড যদি বাসায় থাকে তো ওর জন্য বানাই। আর বাচ্চারা তো বাচ্চাদের খাবার খায়, তো ওরা আমরা যা খাই খিচুড়ি-টিচুড়ি এগুলো খাবে না, বা রুটি, চা এগুলো তো আর খায় না। তো ওদের জন্য আমি হচ্ছে আগের দিন রাতেই ওদের ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিই, যাতে হচ্ছে ওরা ওঠার সাথে সাথে আমি রেডি করে দিয়ে দিতে পারি। কারণ হচ্ছে অনেক দিন আমার মেয়ে হচ্ছে দেখা যায় যে সারাদিন ঘুমাবে, অনেক দিন হচ্ছে দিনের বেলা খুব জ্বালাতন করে। তো এটা ভেবে আমি হচ্ছে আগের দিন রাতে ও যখন ঘুমায় ১টা-২টার দিকে আমি হচ্ছে সব কিছু রেডি করে রেখে দিই। তো ওই দিন হচ্ছে আমার হাসব্যান্ডের ১২টা থেকে জব ছিল। তো আমি ভাবলাম যে যেহেতু আমি অনেক লেট করে উঠলাম, তো একটু খিচুড়ি করে নেই, তো ও হচ্ছে লাঞ্চের জন্য নিয়ে যেতে পারবে, আবার খেয়েও যেতে পারবে। তো ঝটপট যা করা যায় আর কি। তো ফ্রিজে বিফ ছিল কিছুটা, তো আমি ভাবলাম যে ওইটাও দিয়ে দিই, অযথা থেকে থেকে নষ্ট হবে। তো খিচুড়িতে বিফ অথবা চিকেনটা দিলে ভালোই টেস্ট হয়। তো আমি যখন কিচেনে ঢুকি আমি হচ্ছে চেষ্টা করি যে একসাথে হচ্ছে কিছু একটা করে রেখে দেওয়ার জন্য। কারণ যেহেতু এখন এমনিতেই ১২টা প্রায় বেজেই যাচ্ছে, তো আমি দুপুরের জন্য হচ্ছে একটু ডিম ভুনা করে নেব। আজকে আর হচ্ছে রান্নাঘরে ঢুকতে পারবো না, যেহেতু ও বাসায় থাকবে না। তো বেবিকে একা রেখে আর কিছুই রান্না বান্না করতে পারবো না। এজন্য ও থাকতে থাকতে আমি যা করে নিচ্ছিলাম আর কি। আর এদিকে হচ্ছে ডিম বোনাটা হলে আমার বাচ্চারা দেখা যায় যে কোনো জ্বালাতন করে না, এমনিতেই খেয়ে নেয়। তো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ। স্ট্যান্ড মিক্সচারটা মনে হয় চেঞ্জ করে ১ সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম, ৫ লিটারেরটা। তো নিয়ে আসার পর যেভাবে আমি রেখেছিলাম ওইভাবেই প্রায় ১ সপ্তাহ পরে ছিল। মানে আমি যে এটা খুলবো তারপর হচ্ছে এখানে সেট করব, ওই সময়টুকু আমি পাচ্ছিলাম না। তারপর হচ্ছে যখন ওরা পার্ক থেকে খেলে বিকেলবেলা বাসায় আসলো সবাই, তো ওদের কাছে বেবিকে রেখে ভাবলাম যে এখন হচ্ছে আমি এটাকে একটু সেট আপ করে নিই, কারণ বাচ্চারা যখন তখন এসেই খেতে চায়। তো এটা আমার জন্য হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটা যে আমি এটাতে বিশেষ করে পিৎজা অথবা বানের জন্য আমি এটা নিয়ে এসেছি, যাতে আমি আটার ডোটা খুব সহজেই করতে পারি। কেকের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমার আটার ডোটা করা, কারণ কেকের ব্যাটার বা কেকের ক্রিম এগুলো হচ্ছে আমি হ্যান্ড মিক্সার দিয়ে করি। তো এটা স্ট্যান্ড মিক্সচার সবচেয়ে ভালো হচ্ছে পিৎজার জন্য, যেহেতু অনেক সময় দরে এই ডোটাকে মাখাতে হয়। তো যার জন্য আমি ভাবলাম যে আগে সেট করে রেখে দিই। কারণ আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার বাচ্চাদের জন্য আমি ঠিকই আমি আমার নিজের হাতে খাবার তৈরি করে রাখি, বা বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট তৈরি করে রাখি, স্ন্যাক্স তৈরি করে রাখি। তো যার জন্য ভাবলাম যে এটাকে সেট আপ করে রেখে দিই, তারপর হচ্ছে অন্য কিছু।
এই মানি প্লান্ট গাছটাকে একদম ছোট আমি নিয়ে এসেছিলাম। এটা এই সামারে এসে এত বেশি ডালপালা দিয়েছে। তো ভাবলাম যে এগুলো থেকে কিছু চারা তৈরি করব। মানি প্লান্ট আমার আসলে ভীষণ পছন্দের একটা গাছ। তো যেহেতু এখনও সামার আছে, তো ভাবলাম যে এগুলোকে কেটে আমি আলাদা একটু চারা করে তারপর হচ্ছে অন্য জায়গায় রাখবো আর কি। মানি প্লান্ট আসলে সবচেয়ে বাড়ে হচ্ছে সামারে। আমি এটা যখন নিয়ে এসেছিলাম তখন গত বছর অনেক শীত ছিল, অনেক ঠান্ডা ছিল, উইন্টারে নিয়ে এসেছিলাম। তো এইবার যেহেতু এগুলো অনেকগুলো ডালপালা দিয়েছে, তো ভাবলাম যে এখনই সময় আসলে এগুলোকে চারা করার। তো যেটা বলছিলাম আর কি, থাম্বনেইলে হয়তো একটা লেখা দেখে আপনারা সবাই ভাবছেন যে বিজনেস কেন অফ করে দিব। আসলে এই কেকের বিজনেসটা আমি অনেক শখ করে খুলেছিলাম, বা এটা আমার ছোটোবেলা থেকে বলতে পারেন একটা প্যাশনের মতো কাজ করত। অনেক শখের একটা বিজনেস আমার। তো ইদানিং সংসার, বাচ্চা কাচ্চা, ঘরের বাইরের কাজ আর প্রতিদিনের দায়িত্বের ভিড়ে আমার এই শখটা যেন আসলে চাপাই পড়ে যাচ্ছে। যখন আমার পেজে আমার কেকের ছবিগুলো শেয়ার করি তখন অনেকেই প্রশংসা করেন, আর আমি মনে মনে ভাবি আসলে সবাই উপরে সৌন্দর্যটাই দেখে, কিন্তু এর পিছনে যে আমার কত রাত জাগা, তারপর হচ্ছে কত পরিশ্রম লুকিয়ে আছে, এগুলো আর কেউ দেখে না। বেবি হওয়ার আগে থেকে প্রায় 3 মাসের মতো আমি বিজনেস থেকে টেম্পোরারি অফ নিয়েছিলাম। তো কয়েকদিন হলো ওপেন করেছি পেজটা। তো পোস্ট দেওয়ার সাথে সাথে অনেক বেশি অর্ডার আসা শুরু করেছে, কিন্তু আমি হচ্ছে কোনো অর্ডারই ঠিকঠাক মতো রাখতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না। তো দেখা যাচ্ছে যে আমি আসলে এই কাজের জন্য সময় বের করতে পারছি না। কারণ হচ্ছে সারাদিন বেবি অনেক ডিস্টার্ব করে, আমি কোনো ধরনের রান্নাবান্না আসলে করতে পারি না ও যদি বাসায় না থাকে। তো ও যখন লাঞ্চে আসে তখন হচ্ছে আমি আমার গোসল নামাজ এগুলো করে নিই। অনেক সময় দেখা যায় যে এক তরকারি দিয়ে আমি হচ্ছে সারাটা দিন চালিয়ে নিই। তো বাচ্চাদেরকেও বোঝাই, কিছুই করার নেই। কিন্তু আমার এই যে শখের কাজটা, এটাকে আসলে আমি একদমই হাতছাড়া করতে চাই না, বা এটা আমার আসলে একটা ফ্যাশন বলতে পারেন। আর এই বিজনেসে আমার রিপিট কাস্টমার অনেক বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু সবাইকে আসলে আর না করা যায় না। দেখা যায় যে প্রতিদিন অর্ডার আসে বা একসাথে 3 থেকে 4টা অর্ডার আসে। তো আমি যখন মনে করি যে এই কাস্টমারটাকে আমার না করা উচিত না, তখন হচ্ছে আমি না করি না, ঠিকই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করি। তো অনেক সময় দেখা যায় যে অপরিচিত কোনো কাস্টমার, আমি এদেরকে বিভিন্ন বুঝ দিয়ে হচ্ছে আমি আমার অর্ডারটা ক্যান্সেল করি, কিন্তু আমার আসলে ভীষণ কষ্ট হয়। মানে অনেক সময় দেখা যায় যে 1টা 2টা কাস্টমারও আসবে না, অনেক সময় দেখা যায় অনেক বেশি আসে। তো এই তো, কিন্তু অনেক বেশি খারাপ লাগে, আর মনে মনে ভাবে আমার এই কাজটাকে আমি আবার কবে কন্টিনিউ করতে পারবো। আসলে জানি না কবে সব কিছু ঠিক হবে, আর কবে আমি সব কিছু আবার আগের মতো করতে পারবো। কিন্তু তবুও হচ্ছে আমার এই সময়টাকে আমি খুব বেশি এনজয় করি। আমার এই মাতৃত্বের সময়টা, আমার ছোট বাচ্চার সাথে আমি এই জিনিসটা অনেক বেশি এনজয় করি। আমার লাইফে হয়তো আমি অনেকবার অনেক ধরনের বিজনেস করতে পারবো, বা এটাকে আবারও অনেক বড় করতে পারবো। কিন্তু আমার বাচ্চা যদি বড় হয়ে যায়, এটাকে তো আর ছোট করতে পারবো না, বা এই জিনিসটাকে, এই তাদের সাথে কাটানোর সময়গুলোকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না। এগুলো ভেবে আসলে অনেক সময় মনে মনে ভাবি, যাক একদিন তো আসলে সব ঠিক হয়ে যাবে, তারাও বড় হয়ে যাবে। তো এই ভেবে আর কি আমার শখের কাজটাকে একটু না হয় কিছুদিনের জন্য আমি চাপা দিয়ে রাখলাম। তো আজকে আমি আপনাদের সাথে 2 ধরনের কেক শেয়ার করব, রসমালাই কেক আর হচ্ছে চকলেট কেক। তো আপনারা তো দেখেছেন আমি কিভাবে
হচ্ছে এটাকে ডেকোরেশন করেছি। তো এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যদি লাইক দিয়ে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। আর আপনাদের কমেন্ট, লাইক এবং আপনাদের উপস্থিতি দেখে আমি কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হই এবং আরও বেশি ভিডিও মেক করার জন্য আমার আসলে অনেক মোটিভেট হই বলতে পারেন। তো আজকে আমি এতটুকুই রাখবো। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।